প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতের দিক থেকে আসা উজানের পানি এবং আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনার ঘাটতির কারণে বাংলাদেশে প্রায়ই বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা 54টিরও বেশি। তাই এটি শুধুমাত্র প্রাকৃতিক নয়, বরং কূটনৈতিক এবং ব্যবস্থাপনারও বিষয়। এই পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত, কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। এর মধ্যে রয়েছে যৌথ নদী কমিশনকে আরও কার্যকর করা, নদীর পানি বন্টন চুক্তি আরও বিস্তৃত করা, বর্ষাকালে আগাম তথ্য আদান প্রদান নিশ্চিত করা। দ্বিতীয়ত, আগাম সতর্কতা এবং তথ্য প্রযুক্তির ব্যবহার। এর মধ্যে রয়েছে স্যাটেলাইট এবং আধুনিক পূর্বাভাস ব্যবস্থা চালু করা, নদীর পানি বৃদ্ধির রিয়েল টাইম মনিটরিং করা, গ্রামীণ পর্যায়ে আগে সতর্কবার্তা পৌঁছে দেওয়া। এর তৃতীয়ত, অবকাঠামো উন্নয়ন। এর মধ্যে রয়েছে শক্তিশালী বাঁধ এবং নদীটির সংরক্ষণ, খাল, বিল ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নতকরণ। চতুর্থত, টেকসই কৃষি। এর মধ্যে রয়েছে বন্যা সহনশীল ধান ও ফসল চাষ, বাসমান কৃষি সম্প্রসারণ, সর্বোপরি কৃষকদের প্রশিক্ষণ এবং সহায়তার ব্যবস্থা করা। পঞ্চমত, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি। এর মধ্যে রয়েছে আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থাপনা তৈরি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করা, সর্বোপরি জনগণকে সচেতন করা। পরিশেষে বলা যায়, ভারত থেকে আসা পানির কারণে বন্যা মোকাবেলায় বাংলাদেশের করণীয় হলো কূটনৈতিক সমঝোতা, প্রযুক্তি নির্ভর পূর্বাভাস, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে পূর্ব প্রস্তুতি। এর মাধ্যমে আমরা সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা পেতে পারি।